আমি চুলকানি থামাতে পারতেছি না। এটার ইংলিশ আপনারা কিভাবে বলবেন? হ্যাঁ, চুলকানির ইংলিশ কি জানেন? সো এখানে দেখেন স্ক্র্যাচ। এই স্ক্র্যাচ এটা ভার্ব হিসেবে যদি ব্যবহার করেন, এই যে আমরা যে চুলকাই এটা হলো ভার্ব, হ্যাঁ? এর উপর কি আঁচড়ানো। এখন যদি আপনি বলেন যে আমি চুলকানি থামাতে পারতেছি না, এখানে দেখতে পাচ্ছেন চুলকানি থামাতে পারতেছে না। সো এটাকে আপনাকে বলতে হবে আই কান্ট স্টপ স্ক্র্যাচিং। এখন এটা হলো একটা স্ট্রাকচারও ভেবে নিতে পারেন, যেমন আই কান্ট স্টপ, এখানে স্ক্র্যাচ কিন্তু ভার্ব, এরকম স্টপও একটা ভার্ব, স্ক্র্যাচও একটা ভার্ব, এরকম দুইটা ভার্ব একসাথে বসলে পরবর্তী ভার্বের সাথে আপনাকে আইন যুক্ত করতে হবে। সো আমি চুলকানি থামাতে পারতেছি না, আই কান্ট স্টপ স্ক্র্যাচিং। আশা করি বুঝতে পারছেন। এখন অনেক সময় আমরা কি কাশি থামাতে পারি না, খালি কাশতে থাকি কক কক করে। সো এটা কি হবে? আই কান্ট স্টপ কাফিং, আই কান্ট স্টপ কাফিং। আমি কি কাশি থামাতে পারতেছি না। জাস্ট এভাবে যেটা থামাতে পারতেছেন না, কান্ট স্টপ দিয়ে ওটার সাথে আইএনজি যুক্ত করে দিবেন। সো এভাবে প্রতিটি সেন্টেন্স আপনারা মেক করবেন। আমি চুলকানি থামাতে পারতেছি না, আই কান্ট স্টপ স্ক্র্যাচিং। আমি কাশি থামাতে পারতেছি না, আই কান্ট স্টপ কাফিং। সরি, বুঝতে পারছেন।